এই পে স্কেলে যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, তাদের জন্য খুব কষ্টকর হয়েছিল। তাদের বেতন তেমনটা বৃদ্ধি পায় নাই, বৃদ্ধি পেয়েছিল যারা নবম থেকে 1 নম্বর গ্রেড পর্যন্ত। আমরা তুলে ধরেছি। আমরা বলেছি যে বিগত পে স্কেলের মতো যেন না হয়, এবারের পে স্কেলটা যেন ভিন্নতর হয়। 1:4 আমরা দাবি করেছি, অর্থাৎ আমাদের যদি 35 হয়, তাদের হবে হচ্ছে 1,40,000 টাকা। আমরা 1:4 যদি পাই, তাহলে তারপরে আমরা হয়তো এই শহরে বাসা আমরা চাকরি করে কিছুটা আমরা পরিবার নিয়ে আমরা চলতে পারবো বলে আমরা জানিয়েছি। এছাড়া যাদের ব্লক পোস্ট রয়েছে, সেই ব্লক পোস্ট যেন না থাকে সেটাও আমরা বলেছি। ইবি ক্রস যাদের বন্ধ হয়ে গেছেন, তাদের ব্যাপারেও আমরা বলেছি যে কোনো মতেই যেন ইবি ক্রস বন্ধ না রাখা হয় আগামী যে পে স্কেল দেওয়া হবে সেখানে। এরপর রেশনিং ব্যবস্থা চালু করার জন্য আমরা অনুরোধ করেছি, কারণ রেশনিং ব্যবস্থা থাকলে বাজারের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো। আর এছাড়া আমরা যাতায়াত ভাতা, শিক্ষা ভাতা, আমাদের যে টিফিন ভাতা, সেগুলো আমরা বৃদ্ধির জন্য বলেছি। টিফিন ভাতা 5,000, আমাদের যাতায়াত ভাতা 5,000, এবং আমাদের যে আরও যে ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলোর জন্য আমরা তাদের প্রতি অনুরোধ করেছি। আমরা শ্রান্তি বিনোদনটা আমরা 2 বছর পর দেওয়ার জন্য আমরা বলেছি, কারণ বর্তমানে যে কাজের লোড রয়েছে প্রত্যেকটা অফিসে, তাতে করে আমরা কাজ করতে করতে আমরা পেরেশানি হয়ে যাই। যার ধরুন আমরা 2 বছর পর আমরা এটা দেওয়ার জন্য অনুরোধ করেছি। এরপরে আমাদের যে টাইম স্কেল সিলেকশন গেট পূর্বের ন্যায় সেটা ফেরত দেওয়ার জন্য আমরা চালু রাখার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা রেশনিং ব্যবস্থা চালু রাখার জন্য আমরা অনুরোধ করেছি। এরপরে আমাদের যারা বয়স্ক পেনশনার যারা আছেন, যাদের বয়স 65-র নিচে, তাদেরকে ন্যূনতম 5,000 টাকা, এবং যাদের বয়স 65-র উপরে ন্যূনতম 10,000 টাকা আমরা দাবি করেছি। এরপরে চিকিৎসা ভাতা আমরা 5,000 টাকা আমরা দাবি করেছি, যাতে আমাদের পরিবার নিয়ে 6 সদস্যের পরিবার নিয়ে আমাদের বৃদ্ধ বাবা মাদেরকে যেন আমরা ঠিকমতো চিকিৎসা দিতে পারি, সেই চেষ্টাও আমরা করেছি। আমাদের কথা ওনারা খুব সুন্দরভাবে শুনেছেন, এবং ওনারা বলেছেন যে না, আপনারা সুশৃঙ্খল একটা সংগঠন। এই জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সহ যত সদস্যবৃন্দ রয়েছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, এবং স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত যারা আছেন, সবার প্রতি আমরা বলতে চাই যে আগামী যে পে স্কেল হবে, এই পে স্কেল হবে বৈষম্য মুক্ত পে স্কেল হবে। এই পে স্কেল হবে কর্মচারীদের পে স্কেল হবে। এই পে স্কেল হবে দাবি আদায়ের পে স্কেল হবে। আরেকটি বিষয় আপনারা জানেন, ইতিমধ্যে আমি পে কমিশনে আমি যেটি তুলে ধরেছিলাম যে মাননীয় চেয়ারম্যান, আমরা জেলখানার কয়েদিদের যে প্রতিদিনের যে খাবারটা লাগে, সেই খাবারের পরিমাণ যে টাকাটা লাগে, সেই টাকাটা আমাদের কর্মচারীদের দিলেও আমরা 30-35 হাজার টাকা আমাদের বেতনটা হয়। এবং আমরা বলেছি যে স্যার, আমরা আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবো ইতিহাসের মনির কোঠায়, যে আমরা কেউ বেঁচে থাকবো না, আপনারাও বেঁচে থাকবেন না বয়সের যে আমরা পে কমিশনকে শ্রদ্ধাস্থিতে 18 লক্ষ কর্মচারীর মনে রাখবো, এমন একটি বৈষম্যমুক্ত একটি পে স্কেল দিবেন। এটা আমরা সম্মানিত পে কমিশনের চেয়ারম্যান এবং সদস্য তাদের সাথে কথা বলেছি। তারা বাংলাদেশ 3য় শ্রেণীর যে কার্যক্রম এবং যে দাবিনামা তারা পুঙ্খানুপুঙ্খ করে দেখেছে, এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বলেছে এ যাবৎ পর্যন্ত যতটি সংগঠনের সাথে আলাপ করেছি, আপনাদের কাজকর্মের প্রাউড ফিল করেছেন সম্মানিত চেয়ারম্যান, এবং বলেছেন যে আপনারা এটা আমি খুবই খুশি হয়েছি, এবং আপনাদের প্রতি যে আপনাদের এরকমই হওয়া উচিত। বাংলাদেশ সরকারি 3য় শ্রেণীকে তিনি ধন্যবাদ দিয়েছেন আমাদের এই যে দাবি দেওয়া এবং আমাদের যে ব্যাখ্যা, তাই আশা করি। এবং সম্মানিত চেয়ারম্যানকে আমি বলেছিলাম যে মাননীয় চেয়ারম্যান, আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে কিনা। তিনি বলছেন যে আমাদের চেষ্টা আছে, আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের এটা দিব।